হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যারা যারা নতুন জয়েন করছো তাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখার জন্য। তো আজকে আমি একটুখানি ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম শপিংয়ে, ছোট্টখাটো টুকটাক, যেহেতু ওর নেক্সট মান্থ বার্থডে আছে। তো সেই কারণে ওর কি প্রয়োজন, তো সেগুলো দেখার জন্য একটুখানি গেছিলাম। যদিও সেরকম কালেকশন ওর একদমই পাওয়া যায়নি, তো যেগুলো পাওয়া গেছে মোটামুটি একটু নিয়েছি। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম ডায়মন্ড প্লাজা, গেছিলাম আমাদের এখানে। যারা চেনো তারা অবশ্যই জানো, আর যারা জানো না তারা হয়তো জিজ্ঞাসা করতে পারো কোথায়। এটা কলকাতার মধ্যে পড়ে। তো আমি এখানে একদম ফার্স্টে যাওয়ার সাথে সাথে আমি প্যান্টালুন্সে চলে গেছিলাম। প্যান্টালুন্সে গিয়ে, যেহেতু ওর কালেকশন গুলো মোস্টলি এখন একটু প্যান্টালুন্সেই পাওয়া যায়, আদারওয়াইজ সব জায়গাতে ওর সাইজ গুলো অ্যাভেলেবেল থাকে না। তো ওখানে গিয়ে আমি একটু ভালো মতো করে কালেকশন গুলো সবই দেখে নিলাম। আজকে মোটামুটি সানডে ছিল বলে একটু ভিড়ও ছিল, আর মোটামুটি কিছু কিছু ইয়ের ওপরে অফারও চলছিল। কিন্তু ওদের সেকশনে কোনো কিছুই অফার ছিল না, যেটা নেক্সট মান্থে অফারটা স্টার্ট হবে বলছিল ওখান থেকে, কাউন্টার থেকে সবাই। তো যেটুকুনি এখন যা যা পেয়েছি সেগুলো নিয়ে নিয়েছি, যেহেতু ওর ঘরে পড়া প্যান্টগুলো একদমই ছোট হয়ে গেছিলো। তো সেগুলো আমি নিয়েছি, নিয়ে ওকে ট্রায়াল করানোর যেটুকুনি টাইম পেয়েছি। ও না ভীষণ একটা এতটাই প্রবলেম, ও কিছু ট্রায়াল করতে চায় না, কিন্তু ওর জন্য আমাকে ট্রায়াল করাতেই হয়, যেহেতু সাইজের ইস্যু হয়। তো 15-16 যেটুকুনি পেয়েছি আমি নিয়েছি। আর যদি ম্যাক্স থেকে ওর ড্রেস নিতে হয় তাহলে কিন্তু আমাকে পুরোপুরি যে বড়দের সাইজ আছে সেটা স্মল সাইজটা ওর জন্য নিতে হয়। তো এবার এখান থেকে আমরা ফুড কোর্টের দিকে চলে গেছিলাম। এবার ডমিনোজে অর্ডার দেওয়ার পরে না 15 to 20 মিনিটস ওয়েট করতে হয়। তো ওয়েটিং এর টাইমে ও পুরো কাউন্টারের দিকে তাকিয়ে আছে, কখন ওখানে ওর 117 নাম্বারটা উঠবে, দেন ও পিজাটা পাবে। তো হা করে অপেক্ষা করছিল। ওটা আমি ওকে বারবার জিজ্ঞেস করছি, তুমি কি ওয়েট করছো? বলছে হ্যাঁ আমি ওয়েট করছি। কি এসছে এখনো? বলে না এখনো আসেনি। তো হা করে ওটাই দেখে যাচ্ছিল, আর ওইটাই আমি ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। ওর ফেভারিট ফুড, যদিও ও কিছু খেতে পছন্দ করে বাইরে, একটা জিনিসই পছন্দ করে, যেহেতু স্কুলের কারণে বাইরে যাওয়া খুবই কম হয়। আমি একটা টাইমিং ওকে হয়তো মাসে তো একবারও নিয়ে যেতে পারি না এখন, কারণ পড়ার প্রেশারটা বেশি থাকে। তো যখন যেতে চায় তখন ওই একটা জিনিসই ও খেতে চায়, সেটা হচ্ছে পিৎজা, আর ওটা ওকে দিতেই হবে, আদারওয়াইজ ও কিচ্ছু খায় না। না বিরিয়ানি, না কোল্ড ড্রিঙ্কস, কিচ্ছু না, শুধু এই পিৎজাটা খুব পছন্দ করে। আগে তাও অনেকটাই খেত, কিন্তু সবাই বারণ করার পর আমি হোমমেড পিৎজাটাই করে দিই। কিন্তু যেহেতু কোনো সময় যদি উপায় না থাকে, বাইরে গিয়ে কি খাবে, পেটটা যাতে ভরে, তো ও একমাত্র এটাই খায়। অন্য কিছু যদি ওকে না বলে অর্ডারও করে দিই, তো ও সেটা খেতে চায় না। তো আমাকে একবার বলছিল, মা তুমি খাবে? আমি বললাম না না আমি খাবো না। তো দেন তারপরে ওখান থেকে গেম জোনে চলে গেল। ওর গেম জোনেরও কার্ড করা রয়েছে, ও একটুখানি ওর ব্যালেন্সটা দেখে নিয়ে গেম জোনে গিয়ে ও গেম খেলে, ওর ভালোই পয়েন্ট জমে। ও যেগুলো খেলতে ভালোবাসে সেগুলো ও করে। দেন তারপরে ওখান থেকে খেলে কিন্তু ও মানে ভীষণ মজা পেয়েছে। কিন্তু ও একটাই প্রবলেম হয়, খেলে না ও আর ফিরতে চায় না ওখান থেকে। ও এটা খেলবো, ওটা খেলবো, সেটা খেলবো। এবার কার্ডে যতক্ষণ পয়েন্টস থাকবে ততক্ষণই ও খেলতে পারবে। তো সেখানে ও যে কটা পারে সে কটা একটু খেলে নেয়। তো বলছিলাম বারবার করে, রাত হয়ে যাচ্ছে, চলো চলো বাড়ি চলো, কালকে পড়াও আছে। তো সেই ক্ষেত্রে ও বারবার বলছে না আর একটু খেলি, আর একটু খেলি। বাচ্চারা যা হয় বেসিক্যালি, কোথাও বেড়াতে চাইলে ঢুকতে চায় না ঘরে, যে আমি আর একটু খেলবো, আর একটু এখানে থাকবো ওখানে থাকবো। কিন্তু পড়াশোনার জন্য তো এখন কিছু করার নেই, বাড়িতে তো ফিরতেই হবে। তো ওই গেমটা খেলার পরে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর আজকে কিন্তু প্রচন্ড গরম ছিল। যারা যারা দেখছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ।